আমাদের সাধারণভাবে বিরোধ হয় না। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, ছোটন বলেছেন, ভারতের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুসারে সর্বজনীন ভোটাধিকার যেটা স্বাধীনতার পর আমরা পেয়েছি সেটাকে সুনিশ্চিত করা, সেটাকে পরিচালনা করা, সেটাকে নিয়ন্ত্রণ করা। করতে গেলে তার দুটো কাজ করতে হয়। ভোটের দিনগুলোতে ভোট যাতে ঠিকঠাক হয় সেইটা দেখতে হয়, আর তার আগে কারা ভোটার হবে যে তালিকা সেইটা নির্ণয় করতে হয়। ইলেকশন কমিশনের সাথে আমাদের এই পর্বে বিরোধ কখনো হয়নি। ভারতের সংবিধানের ইতিহাসে ইলেকশন কমিশনের সঙ্গে এই বিষয়ে কখনো অন্য বিষয় ঝগড়া হয়েছে, এই বিষয় কখনো ঝগড়া হয়নি যে নির্বাচন কমিশনকে কে নাগরিক কে নাগরিক নয় এইটা নির্ধারণ করতে পারে কিনা। ভারতবর্ষের সংবিধানে ওভারল্যাপিং পাওয়ার দেওয়া আছে কিনা। স্বরাষ্ট্র দপ্তর ভারতবর্ষের সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদ থেকে ১১ নম্বর অনুচ্ছেদ মোতাবেক একমাত্র ভারত সরকার মানে স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকের কে নাগরিক হতে পারবে না, কে অন্য দেশ থেকে এসে অ্যাপ্লাই করেছে তাকে নাগরিকত্ব দেওয়া যাবে কিনা, এগুলো একমাত্র স্বরাষ্ট্র দপ্তর ঠিক করে। কিন্তু এটা কি নির্বাচন কমিশনের সমান ক্ষমতা? যখনই ভোটার তালিকা তৈরি হবে তুমি নাগরিক কিনা এটা তুমি আগে প্রমাণ দাও। ১৯৫০ থেকে আজ অবধি নির্বাচন কমিশনের তালিকায় কখনো এই প্রশ্নটা ছিল না। দুই একবার ছোটোখাটো প্রশ্ন উঠেছিল। সুপ্রিম কোর্ট ১৯৯৫ সালে চিরকালের মতো নিষ্পত্তি করিয়ে দিয়েছেন সাধারণভাবে কে নাগরিক নয় নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে পড়ে না। তাহলে কি পড়ে? যদি আজকে শক্তিমান বলে সুজাত আমার নাম ভোটার তালিকায় উঠেছে, ৪ নম্বর ফর্ম ৬ নম্বর ফর্ম ধরে আমার নাম ভোটার তালিকায় উঠেছে, শক্তিমান ঘোষ যদি কমপ্লেন করে আমার নামে যে সুজাত বাংলাদেশি, তখন শক্তিমানকে প্রমাণ করতে হবে আমি বাংলাদেশি কি বাংলাদেশি। সেটা হচ্ছে ৭ নম্বর ফর্ম। অর্থাৎ ইন কেস অফ অবজেকশন ERO will look into the complaint to have contrary evidence। আমি এক ধরনের এভিডেন্স দিয়ে সাক্ষ্য করেছি যে আমি ভারতীয়, ও বলছে না তুই বেটা ভারতীয় নয়। ভারতবর্ষে এরকম একটা উদাহরণ চলছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে দুটো মামলা আছে। যে রাহুল গান্ধী ফিনল্যান্ডের নাগরিক, রাহুল গান্ধীর কোনো তাপ নেই, যারা মামলা করেছে তাদের নিচের কোর্টে এখন প্রমাণ করতে হবে। ডক্টর সুব্রমণিয়াম স্বামীর মামলা এবং আরেকজন কার মামলা। সুব্রমণিয়াম স্বামীর মামলাটা উড়ে গেছে, একটা মামলা টিকে আছে। রাহুল গান্ধী ইংল্যান্ডের নাগরিক ছিলেন, যদি প্রমাণ হয় উনি আর ভারতীয় নাগরিক থাকতে পারবেন না, বিরোধী দলনেতা থাকতে পারবেন। ফলে এই প্রসিডিওরটা আছে। নির্বাচন কমিশন কি, আমি ৯৫ সালের আইনের কথা আপনাদের বললাম, সুপ্রিম কোর্ট ডিসাইড করে দিয়েছে। ১৯৮৩ সালে এই প্রথম ইলেকশন কমিশনের রিপোর্ট পার্লামেন্টে পেশ হয়, উভয় কক্ষে পেশ হয়, গৃহীত হয় ইলেকশন কমিশনের রিপোর্ট। ইলেকশন কমিশনের সেই রিপোর্ট ৮০ দশক, আপনারা বন্ধুরা মনে রাখুন, ৮০ দশক সারা উত্তর পূর্বাঞ্চল জুড়ে বিদেশি খেদাও আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধছে। যে ইলিগাল সব লোকেরা উত্তর পূর্বাঞ্চলে আসাম থেকে শুরু করে মিজোরাম, এই বিস্তীর্ণ অঞ্চলে বিদেশিরা ঘুরে বেড়াচ্ছে। মিজোরামের মুখ্যমন্ত্রী একটা চিঠি লিখলেন নভেম্বর মাসে ১৯৮৩ সালে ইলেকশন কমিশনার, যে আমাদের ভোটার তালিকায় বিদেশি গিজগিজ করছে। কমিশনের উত্তর শুনুন। ওই চোখটা গেছে, খানটাও গেছে। কমিশন উত্তর দিচ্ছে, কমিশন ক্লারিফাই টু হিম the question of illegal migrant
was not the concern of the commission or any authority working under its superintendence, control and direction. ঠিক 324 নম্বর অনুচ্ছেদের ইংরাজিতে এখানে বসানো হয়। 51 সাল 50 সালের আইনে উত্তর দিচ্ছে, আজও কমিশন সেই 50 সালের আইন, 51 সালের আইন, 60 সালের আইনে কাজ করছে। তখন যদি ইলেকশন কমিশন বলে যে এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, পরের লাইন দেখুন, it would be inappropriate and without jurisdiction to issue any instruction to local election officer to delete the name of illegal immigrant. তারপর সাংবাকে বলছে তোমার যদি কোনো আপত্তি থাকে তুমি ভারত সরকারকে গিয়ে চিঠি লেখো। 83 সাল বিহারে আপনারা নাচন কুদন দেখলেন। 2003 সালে গাইডলাইন নিয়ে চাচামেচি হলো, আপনারা সবাই জানেন। গাইডলাইনটা ওয়েবসাইট থেকে হাওয়া করে দিল, সেটা জোগাড় করেছেন। ফলে গোটাটাই মিথ্যাচার। 2002-এ যখন হয়েছিল তখন কি 20 বছর আগের কোনো তালিকা থেকে কোনো তালিকা ধরা হয়েছিল? কেন 2025 নয়? আর ভোটার তালিকায় মৃত ভোটার বাদ যাওয়া, লেফট ভোটার, এগুলো তো ইলেকশন কমিশনের কাজ। আমাদের ট্যাক্সের টাকায় ইলেকশন কমিশনের কাজ সংশোধন করা। কেন সংশোধন হয়নি এর জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে। আমাদের ট্যাক্সের টাকায় তার মাইনে হয়, নরেন্দ্র মোদী বা বিজেপির টাকায় নয়। ফলে কেন 25 সালকে ভিত্তিবর্ষ ধরা হবে না? যখন 2002 বা 2003-এ হয়েছিল তখন তো তার আগের সেই বছরের যে লেটেস্ট যে তালিকা ছিল, ভোটার তালিকা ছিল, সেই তালিকা ধরেই করা হয়েছিল। আসলে 2002-এর ওই তালিকা এবং পশ্চিমবাংলা 2002-এর যে তালিকা, সেই তালিকা ইতিমধ্যেই অসংখ্য কারচুপি করা আছে, অসংখ্য নাম বাদ দেয়া হয়েছে। হার্ড কপিতে দেখা যাচ্ছে এক, আর ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে আর এক। ফলে এই ভোট চোর এবং আমাদের আওয়াজ, এসআইআর বিরোধী গণ আন্দোলনের আওয়াজ হচ্ছে ভোট চোর নির্বাচন কমিশন। এই গ্রাম বাংলার সর্বত্র এই আওয়াজ উঠবে, ভোট চোর নির্বাচন কমিশন। আমি এটুকুই বলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।